এবার রীতিমতো চাঞ্চল্যকর দাবি মিলে গেল বিজেপির। বাংলার অবৈধ অনুপ্রবেশ নিয়ে একাধিকবার সরব হয়েছে বিজেপি। সম্প্রতি শিরোনামে উঠে আসে কাকদ্বীপের নিউটন দাসের কথা। অভিযোগ, বাংলাদেশ থেকে এসে তৃণমূল নেতা হয়ে উঠেছেন তিনি। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। সম্প্রতি ওপার বাংলার কোটা আন্দোলনের নিউটনের ছবি ভাইরাল হওয়ার পরেই তাতে নতুন মাত্রা যোগ হয়েছে। নিউটনের দাবি 2014 সাল থেকে এদেশের ভোটার তিনি, তবে 2017 সাল নাগাদ ভোটার কার্ড হারিয়ে গিয়েছিল। সেই সময় স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় ফের নিজের ভোটার কার্ড ফিরে পান তিনি। যদিও মন্টুরামের দাবি নিউটনকে তিনি চেনেনই না। নিউটন 2014 সালে ভারতে আসার কথা বললেও তার দাদা আবার জানিয়েছেন করোনা কালে এদেশে এসেছিলেন তার ভাই। জন্ম পড়াশোনা সবই বাংলাদেশে করেছেন। এখানকার ভোটার তালিকায় নিউটনের নাম কিভাবে উঠলো সেই নিয়েও কোন রকমের ধারণা নেই তার। কিন্তু এবার জানা যাচ্ছে এদেশের ভোটার তালিকা থেকে বাংলাদেশের নিউটনের নাম বাদ দেওয়া হয়েছে কমিশন সূত্রে, এমনটাই খবর। অন্যদিকে আবার ইতিমধ্যেই সুন্দরবন জেলার টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি ছড়িয়ে পড়তেই জানা যাচ্ছে তাদের বন্ধুত্বের কথা। শুধুমাত্র তাই নয়, দেবাশিস এবং নিউটন ব্যবসায়িক অংশীদারও ছিলেন, এমনটাই সূত্রের খবর। কয়েক বছর আগে নিউটন যখন গ্রেফতার হয়েছিলেন সেই সময় দেবাশিসই তাকে জেল থেকে বের করে বলে, এমনটাই সূত্রের খবর। তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাবি নিউটন এবং তিনি একই সঙ্গে পড়াশোনা করেছেন, সেখান থেকেই তাদের আলাপ। তবে উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে একাধিকবার আক্রমণ জানিয়েছে বিজেপি। নিউটনের ঘটনা সামনে আসার পরেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে। একজন বাংলাদেশি নাগরিকের নাম কিভাবে এদেশের ভোটার তালিকায় উঠলো তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভবিষ্যতে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।